আলু আর ময়দা দিয়ে মজার নাস্তা রেসিপিটা দেখব। দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, যতটাই দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। বাইরেরটা মুচমুচে, ভেতরটা পুড়ে ঠাসা। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ লাগে এই সহজ সরল আর খুব অল্প উপকরণ দিয়ে এই ময়দা ও আলুর রেসিপিটা। নমস্কার বন্ধুরা, এসবি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আজকের এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি। আপনারা এই রেসিপিটা আটা দিয়েও বানাতে পারেন। পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি একটু সাদা তেল। সব উপকরণগুলোকে আমি ভালো করে এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আরও হাফ বাটি মতো ময়দা নিয়েছি। আপনারা যেমন বানাবেন সেই মাপে কিন্তু ময়দাটা নিয়ে নেবেন। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। একসঙ্গে অনেকটা জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ডোটাকে সুন্দর করে রেডি করে নিতে হবে। ডোটাকে আমি রেডি করে নিয়েছি। এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই রেসিপিটার জন্য দুটো আলু আমি ছোটো সাইজের, খুব বেশি বড় না, ছোটো সাইজের দুটো আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে গ্রেটারে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি দিয়ে ঝিরি করে কেটে নিতে পারেন। আমি এখানে ছোটো সাইজের দুটো আলু নিয়েছি। আপনারা চাইলে একটা আলু নিতে পারেন, একটু বড় সাইজের দেখে। দেখুন এইরকম করে গ্রেট করে নিচ্ছি আমি পুরোটাকে, একদম ঝিরি করে। আমি এই আলুটাকে জল পাল্টে ধুয়ে নেব। এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার জলটা পাল্টে ধুয়ে নিতে হবে। দেখুন আলুটাকে আমি 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে এইভাবে হাত দিয়ে চেপে জলটাকে বের করে নেব। আলুর মধ্যে যাতে কোনো রকম জল না থাকে, তাহলে এটা ভাজার সময় জল বেরিয়ে যাবে। এইভাবে করে আমি হাত দিয়ে চেপে জলটাকে বের করে নিচ্ছি। দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আলুটাকে আমি এই পাত্রে নিয়ে নিলাম। দিচ্ছি আমি হলুদ, কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যেমন খাবেন সেই হিসেবে ঝালটা ব্যবহার করবেন। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি, পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো। এখানে কিন্তু জিরের গুঁড়োটা মাস্ট, জিরের গুঁড়োটা ব্যবহার করতেই হবে। দিচ্ছি আমি একটা ডিম। আমি যে পরিমাণ আলুটা নিয়েছি সেই পরিমাণে একটা ডিম হলেই আমার হয়ে যাবে। এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে নিলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। সব কিছু খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। লবণ দেওয়া আছে, আলু থেকে কিন্তু জলটা ছেড়ে যাবে। আর এটা কিন্তু বেশি সময় মাখিয়ে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে এটাকে ভেজে নিতে হবে। দিচ্ছি আমি সরষের তেল। এবার আমি ডিম আর আলুর মিশ্রণটা দিয়ে দেবো। এটাকে লো টু মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। ডিম আর আলুটা দেখুন ভাজা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা পুদিনা পাতা। পুদিনা পাতাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আছে। আমাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে সেটাও দিতে পারেন, কিংবা কারি পাতাও দিতে পারেন। পুদিনা পাতা থাকলে সেটা দিয়ে দেবেন। না, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এটাকে আর বেশি সময় ভাজবো না।
গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। এটাকে আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। বেলুন চাকতিতে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। মেখে রাখা ডোটাকে আমি একটু এইভাবে করে আবারও মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সবটুকু তুলে নিচ্ছি। এটাকে এইভাবে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি। এভাবে করে একটু লম্বা করে এটাকে বেলে নেব। এবার আমি পুরটাকে মাছ বরাবর দিয়ে দেব। পুরটাকে পরোটার মাঝামাঝি দিতে হবে, তবে কিন্তু মোড়ার ক্ষেত্রে সুবিধা হবে, তবে সুন্দর পোড়াটা যাবে। নাহলে মোড়ার ক্ষেত্রে একটু অসুবিধা হবে। সেই জন্য পুরটাকে মাঝ বরাবর সুন্দর করে লম্বা করে দিয়ে নিতে হবে। আর পুরের পরিমাণটা কিন্তু খুব বেশি দিলে হবে না, তখন মুড়তে একটু অসুবিধা হবে। সেই জন্য পুরটা ঠিকঠাক দিতে হবে। এবার আমি চারদিকটা একটু জল লাগিয়ে নেব। এই জলটা আঠার কাজ করবে। এই জলটা দিলে খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে। এবার আমি এক সাইডে এইভাবে তুলে সিল করে নেব। একটু ভালো করে এইভাবে চেপে দিতে হবে, যাতে কোনো রকমভাবে পুরটা বেরিয়ে না যায়। এবার এই দিকটাকে তুলে নেব। এইভাবে লাগিয়ে নেব। ওর থেকে একটু এইভাবে জল দিয়ে দেবো। এটাকে এইভাবে রোল পাকিয়ে নেব। এইভাবে একটু হাত দিয়ে চেপে নেব। একটা আমার রেডি হয়ে গেছে। একটাকে রেডি করে নিয়েছি, এভাবে বাকিগুলোকে রেডি করে নেব। আমি আবারও মাছ বরাবর পুরটাকে দিয়ে দেব। বানানো খুব বেশি কঠিন না। এভাবে করে ভালো করে চিপে দিতে হবে, যাতে কোনো রকমভাবে ভাজার সময় পুরটা বেরিয়ে না যায়। এভাবে সিল করে নিতে হবে। জল দেওয়া আছে, খুব সহজেই সিল হয়ে যাবে। আবার এর সাইডটাকে তুলে একইভাবে লাগিয়ে নেব। ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে। আর উপর থেকে মাছ বরাবর এইভাবে জল লাগিয়ে নিতে হবে। যখন এটা রোল করব তখন এটা খুব সহজে সিল হয়ে যাবে। এদিক থেকে তুলে নিয়েছি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রেখে রোল করে নিচ্ছি। এই সাইডটা আটা দেওয়া আছে, খুব সহজে ভেবে জুড়ে যাবে।
এবারে খুব বেশি চাপ দেবেন না, তাহলে ফেটে বেরিয়ে যাবে। আবার একটা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। দেখুন কোনোটা একটু ছোট হয়ে গেছে, আরগুলো সবই ঠিক আছে। শেষের দিকে যেটা লেচি কেটেছিলাম সেটা একটু ছোট হয়ে গেছে। কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে কচুরিগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর এই কচুরিটা খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। এক পিঠটা একটু লালচে হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। আঁচটাকে কিন্তু ফুল হতে দেওয়া যাবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে একটু সময় ধরে ভেজে নিতে হবে, তবেই কিন্তু খাস্তা হবে, মুচমুচিয়ে হবে। দেখুন প্রথম ব্যাচটা আমার কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এরকম লালচে করেই কিন্তু ভেজে নিতে হবে। আমি ওই তেলের মধ্যে বাকিগুলোকেও দিয়ে দিচ্ছি। একইভাবে বাকিগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি। এগুলোও আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। দেখুন এটা দেখতেও যেরকম, খেতেও কিন্তু দারুণ লাগে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলোকে তুলে নিয়ে ফিরে আসছি। দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে, শুধু খাওয়ার অপেক্ষা। আপনারা চাইলে এটা সস দিয়েও খেতে পারেন, এটা এমনিও খেতে দারুণ লাগে। এটা বিকালে স্ন্যাক্স হিসেবে কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনেও আপনারা দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।